ভাই বাথরুমে গেলেও ভাইয়ের উপর ভাবি সন্দেহ করে, কেন সন্দেহ করে? ভালো পোশাক পরলেই মানে অন্যরকম ছন্দ। অন্যরকম সন্দেহ। হ্যাঁ মানে কারোর সাথে ঘুরতে যাচ্ছি এ মনে করে, উঠতে বসতে ধাতার বাড়ি খেতে হয়। ভাই তাই না? হ্যাঁ। ভাইয়ের কাছ থেকে জানি এই ভাবির অত্যাচারে ভাই ঘর থেকে বের হতে পারে না, খুবই কষ্টের মধ্যে আছে। আর কারণটা কি, আর ভাইয়ের উপর কেন সন্দেহ? আচ্ছা ভাই, আপনার নাম? মোহাম্মদ শিমুল হোসেন। শিমুল হোসেন। ওকে, ভাইয়ের নাম শিমুল হোসেন। ভাইয়ের কাছ থেকে জানবো যে আপনি ভাবির অত্যাচারে ঘর থেকে বের হতে পারেন না, আর এর কারণটা কি? ভাই অনেক সন্দেহ করে, ঠিক আছে। মানে বিষয় হচ্ছে মানে আপনার মানে সন্দেহ, কোথাও গেলে বা বাজার হাটে গেলে মানে এই যে ঘুরতে এসেছি অনেক সন্দেহ করে, মানে বাড়াতে দেবে না, মানে অনেক কান্দাকাটি, মানে আসতে দেবে না, বিষয় জোর করে আসছি। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনাকে সন্দেহ করে, আমি বলতে চাচ্ছি যে আপনি কি এর আগে কোনো সম্পর্ক করছেন কিনা কারোর সঙ্গে, যে সেই জন্য আপনাকে সন্দেহ করে? কারণ মেয়েরা তো সন্দেহ করে, বাট আপনার উপরে এতটা সন্দেহ করে যে আপনি ঘর থেকে বের হতে দেয় না বা কোথাও বের হতে দেয় না, খুবই কষ্টকর। আর সেক্ষেত্রে কারণটা কি, আর কোন কোন জায়গাতে আপনাকে সন্দেহ করে, বা কেন আপনাকে বাইর হতে দিচ্ছে না ঘর থেকে, আর এর পিছনে কারণটা কি? ভালো পোশাক পরলেই মানে অন্যরকম ছন্দ। অন্যরকম সন্দেহ। হ্যাঁ মানে কারোর সাথে ঘুরতে যাচ্ছি এ মনে করে। ভাইটা বুঝতে পারছেন যে একটু ভালো যদি একটু পোশাক পরে, তা কিন্তু ভাইয়ের উপর খুবই সন্দেহ। আর ভাই যদি একটু কোথাও বের হতে যায় বা একটু ঘর থেকে বের হয়, ভাইয়ের উপর সন্দেহ। আর এই সন্দেহ কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে, কারণ মেয়েরা এতটা কি স্বার্থপর যে ঘর থেকে বের হলে যে ভাইয়ের উপর এতটা সন্দেহ করে। আর ভাইয়ের কাছ থেকে জানবো, এই যে ভালো পোশাক পরলে, ভালো খেলে বা কোনো শপিং মলে গেলে বা কোনো মহিলার সঙ্গে দেখলে এই ভাইকে এতটা সন্দেহ করে, ভাইকে অনেক অত্যাচার করে ভাবি, এবং ভাইকে কিন্তু অনেকটা মেরেছে। আর খুবই কষ্ট লাগলো। আর যে মেয়েরা কি এতটা স্বার্থপর যে স্বামীকে মারে, কোথাও যে বের হতে পারে না, অনেক স্বার্থপর। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কতটা মের খেয়েছেন, আর এখন পর্যন্ত আপনার মানে আপনি কোনো ঝাঁটা বাড়ি খেয়েছেন কিনা, বা আপনি কোনো মানুষের সামনে লাঞ্ছিত হয়েছেন কিনা? উঠতে বসতে ধাতার বাড়ি খেতে হয়। বাড়িতে না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন উঠতে বসতে মার খেতে হয়, খুবই কষ্ট। আর এই কষ্ট আমাকে খুব কষ্ট লাগছে। আর তার আগে একটু ভাইয়ের কষ্ট একটু ভাগাভাগি করে নিতে চাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাইটা খুব কষ্টের মধ্যে আছে, খুবই কষ্টকর। কারণ মেয়েরা কি এত স্বার্থপর যে একটা স্বামী যখন বের হতে পারছে না, কোথাও যেতে পারছে না, কোনো শপিং মলে যেতে পারছে না, ভাইকে এতটা মারামারি করে, ভাইয়ের সাথে প্রতিদিন অত্যাচার, রুমে গেলে অত্যাচার, ভাই যদি বাথরুমে যায় তাও সন্দেহ করে, এ কেমন কথা? ছি, ভাই বাথরুমে গেলেও ভাইয়ের উপর ভাবি সন্দেহ করে, কেন সন্দেহ করে? আর ভাইয়ের কি নিজের একটা স্বাধীনতা নাই যে কোথাও ঘুরতে যাবে, কোথাও ভালো রেস্টুরেন্ট যাবে? কেন আপনার মেয়েরা কি এত স্বার্থপর যে ভাবি? অনেক স্বার্থপর। হ্যাঁ মানে আচ্ছা। মানে কোথাও ঘুরতে গেলে মানে কোথা থেকে বাসা থেকে বাড়ালে মানে কি যে ভাবে। হ্যাঁ, মানে মেয়েরা মানে কি যেন মানে হয় ওদের। আচ্ছা, আপনি যদি কোনো একটা মহিলার সামনে আপনি দাঁড়ান বা দেখেন, সেক্ষেত্রে যদি আপনার ভাবি দেখে, তাহলে আপনার কি অবস্থা হতে পারে? কি যে অবস্থা ভাই আমি নিজেও জানি না, মানে যে আমার কি যে হবে, মানে হাতে মেরে ফেল দিবে। ভাই তো প্রচণ্ড মের খেয়েছে, ভাই বুঝতে পারছেন যে ভাই কিন্তু এই পিছনে কিন্তু ভাই মানে এতটা মারিছে, ঝাঁটা দেয়, বুঝতে পারছেন গাইস, খুবই কষ্ট। আর বুঝতে পারছেন যে আমি আপনাদের দেখাই, এই ভাইয়েরা বুক যদি বুঝতে পারছেন যে কতটা সে মের খেয়েছে, খুবই মানে ভাবির কিন্তু ভাইয়ের উপর খুবই অত্যাচার করে। আর বুঝতে পারছেন যে কতটা মেরেছে। আর ভাই কিন্তু এতটাই মেরেছে, ভাই কিন্তু মানে এতটাই মেয়েরা স্বার্থপর যে ভাই এ পর্যন্ত মেরেছে ভাবি। আর আমি ভাবির উপর বলতে চাই যে আপনি ভাইকে এত কষ্ট দিবেন না, কারণ ভাইয়ের একটা স্বাধীনতা রয়েছে, একটা ছেলে মানুষ, সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে যেতে পারবে। আপনার কি সমস্যা? আর মানুষ তো বিয়ে করে, সেক্ষেত্রে আপনার এত সমস্যা কেন, তাই না? আচ্ছা, আপনার মতন যারা এখন পর্যন্ত যারা আছে, বা আপনার মতন যারা হতে চাচ্ছে বা হতে পারে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, বা যারা এখন পর্যন্ত বিয়ে করেনি, যেরকম আমি সিঙ্গেল আছে, আমি বিয়ে করিনি, বাট আরও ভাইরা যারা আছে যারা বিয়ে শাদী করেনি, অনেক ভালো আছেন, বিয়ে করলে তো আমার মতনই অবস্থা হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই দেখেছি অনেকে মহিলা যেরকম স্বামীকে বলে যে আমাকে অমুক কিনে দাও, তমুক কিনে দাও, শপিং করে দাও, রেস্টুরেন্টে নিয়ে চলো, সেক্ষেত্রে আপনার ইয়াটা কি? ওগুলো বায়না নাই, মানে বা জাস্ট মানে কোথাও যাইতে দেয় না, কোথাও যাবে না? হ্যাঁ। আর যদি যায় তাহলে ভাবিকে সাথে সাথে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, নিয়ে গেলে কি আপনার উপর আর সন্দেহ করে না? না, নিয়ে গেলে কোনো সন্দেহ নাই।
বা কার মানে সন্দেহ আছে, কোথাও যদি মানে অন্যদিকে তাকায় তাহলে সন্দেহ করে, আচ্ছা বা আপনি কারোর দিকে তাকালে সন্দেহ করে। আপনি যে এখানে এসেছেন এই পার্কে, এখানে আসতে দিল আপনাকে? মানে জোর করে এসছি ভাই, কি জোর করে বলবো, এসছি। মানে মানে কিভাবে যে আসছি, মানে পালাই এসছি, শার্ট প্যান্ট মানে অন্যজনের বাসায় ছিল, আমি জোর করে পরে চলে এসেছি। আচ্ছা বুঝতে পারছেন, ভাই কিন্তু শার্ট প্যান্ট অন্যজনের বাসায় রেখে পালাই আসছে, কিন্তু ভাবিকে বুঝতে দেয়নি, কারণ ভাবি তো আসতে দিবে না। আর বুঝতে পারছেন, আর খুবই কষ্ট লাগছে এই কথা শুনে, ভাইয়ের কথা শুনে যাচ্ছে। আমার খুব একটা কষ্ট লাগছে ভাইয়ের কথা শুনে, আর খুবই কষ্ট। আর যারা এখন মতো সিঙ্গেল আছেন, অবশ্যই সিঙ্গেল থাকেন, অবশ্যই। আর দেখে শুনে বিয়ে করবেন। হ্যাঁ, দেখে শুনে করবেন। আর ভাইয়ের কথা হলো সব নারীদেরকে আপনি বিষয় হচ্ছে রিলেশন করে বিয়ে করবেন না। রিলেশন করে বিয়ে শাদী করবেন না, তাই না? আমি রিলেশন করে করেছি, আমি বুঝতে পারছি খুবই কষ্ট। খুবই কষ্ট। মানে কি রিলেশন করে মানে রিলেশন করে বিয়ে করলে বিশাল কষ্ট, মানে এরা আরো বেশি কষ্ট হয়। বুঝতে পারছেন, ভাই খুব কষ্টের মধ্যে আছে। আর প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখালাম এই ভাইটা একজন বিবাহিত, সে কিন্তু ঘর থেকে বের হতে পারে না, বাথরুমে যেতে পারে না, শপিং মলে বা কোনো রেস্টুরেন্টে যেতে পারে না। আর একটাই কারণ হলো তাকে সন্দেহ করে এবং তাকে অনেক মারে, ঝাঁটার বাড়ি সে পর্যন্ত সে ভাই খেয়েছে, তারপরে কাঠ দিয়ে তাকে মেরেছে ভাবি। খুবই কষ্টকর। আর যারা এখন পর্যন্ত যারা বিবাহিত না, খুব দেখে শুনে বিয়ে করবেন, আর ভাইয়ের পরামর্শগুলো অনুসরণ করবেন, ভাই যেগুলো বললো। আর ভাইয়ের কাছ থেকে এখনই বিদায় নেবো, আর লং তো করতেছি না। আর ভাইয়ের পক্ষ থেকে আমাকে অভিনন্দন, ভাইকে আচ্ছা আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, আর আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।